Hello, programmers and engineers. It's me, Zobair Ahmed. Today basically আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি আমার প্রজেক্টের কাজটারে আরো সামনের দিকে আগায় নিতেছিলাম অফ ক্যামেরা অবভিয়াসলি। কারণ এখন যেগুলো করতেছি সেগুলো হচ্ছে অলরেডি তোমাদেরকে দেখাই ফেলছি আমি যে ডেটাবেজে ইনসার্ট দেওয়া। কিন্তু একটা জিনিস যেটা মিসিং আছে আমরা এখনো দেখি নাই সেটা হচ্ছে যখন আমার একটা ডেটা গ্রিড ভিউ থাকবে এবং গ্রিড ভিউতে আমি একটা ভ্যালু পোস্ট দিলাম, সেইটা কিভাবে আমি ডেটাবেজে ইনসার্ট করব, এই জিনিসটা কিন্তু আমাদের দেখা হয়নি। সেটাই হচ্ছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, ডেটা গ্রিড ভিউ এটা পুশ দেওয়ার জন্য আমাদেরকে হচ্ছে মেইনলি এই সেন্ড প্রোডাক্ট রিকোয়েস্ট এইখানে হচ্ছে ট্যাপ করলে যাতে আমার হচ্ছে ভ্যালুগুলো সব কি হয় ডেটাবেজে চলে যায়, সেই ব্যবস্থা হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের এই ফাংশনালিটি যেটা সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু ফাংশনালিটিটা শো করি। এই ফাংশনের ভিডিও যদি তোমাদের লাগে তাহলে দিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। যদি তোমরা চাও আর কি আমি একটা এক্সাম্পল ভিডিও দিয়ে দিব। আমি যদি এটা করে ফেলছি তোমাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে আমি দিয়ে দেবো, তারপর অসুবিধা নেই, জাস্ট তোমরা কমেন্ট করো। যেমন এখানে প্রোডাক্ট নেমটা আমরা দিব, যেমন মনে করো দিলাম এইচ, আমার লাগবে হচ্ছে 5 মিলিগ্রাম, আর আমার লাগবে মনে করো যে 4 পাতা বা 4 প্যাকেট। অ্যাড দিলাম, এই যে দেখো আমার এটা কি হলো, ডেটা গ্রিড বলে এজ এ ডেটা চলে আসলো। হ্যাঁ, এখানে আমি যে কয়টা মন চাই সেই কয়টা অ্যাড করতে হবে। যেমন ইনবিল্ট আছে হচ্ছে নাপা এক্সট্রা, ঠিক আছে, তো অ্যাড করলাম। এখন দেখো আমি সবগুলো ডিলিট করে দিতে নেই। এখন যদি আমি এবার লিখি যে ধরো যে ফ্লাজিল ফ্লাজিল লাগে আমার, এটা লাগে হলো 10 mg, 10 mg স্ট্রেন্থ লাগে ধরলাম একটাই, যেমন এই যে একটা অ্যাড হলো, তারপর নাপা এক্সট্রা। এখন কথা হচ্ছে এস আমি নিছি, একটা প্যারাসিটামল অলরেডি নিলাম, তারপর নাপা এক্সট্রা দুইটা ভুলে নিয়ে নিছি, তখন আমি কি করবো নাপা এক্সট্রা কেটে দিতে চাচ্ছি, তখন জাস্ট এটার উপর ট্যাপ করে এই রিমুভে ক্লিক করলে হচ্ছে এটা চলে যাচ্ছে। এখন আরেকটা ফাংশনালিটি এখানে আছে, দেখো রিমুভ, যখন লাস্ট ওয়ান রিমুভ হয়ে যাবে তখন দেখো পুরা পেজটাই গায়েব, আমাদের দরকার নেই তো। তো এগুলোকে সবগুলোকে আমাদের কি করা লাগবে, ডেটাবেজে হচ্ছে ইনপুট দেওয়া লাগবে। সো আমরা বেসিক্যালি পুরা ভিডিওতে তো আমাদের যে রিসিভার নেম, রিসিভার ফোন এগুলোও দেখাবো। সো আমি শুধুমাত্র ডেটা গ্রিড ভিউর জন্য এই ভিডিওটা করতেছি, শুধু এতটুকুই দেখাবো এই ভিডিওতে। বাকিগুলো তোমরা অলরেডি জানো কিভাবে করেছি, সেগুলো যদি তোমরা না জেনে থাকো তাহলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কিভাবে পুশ দেওয়া হয়, সেখান থেকে দেখে নিও ইনশাল্লাহ। তো চলো শুরু করি। ফার্স্ট অফ অল এই বাটনটাকে এনাবল করে নিব, আর এখানে আমি অলরেডি একটু কাজ শুরু করে দিয়েছিলাম, তো আমি এটা কেটে দিই। হ্যাঁ, তোমাদেরকে দেখাই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা তো কানেকশনটা করে নিব, এটা তো তোমরা জানি কানেকশন স্ট্রিং দিয়ে কানেকশন করে নিব, এটা অ্যাজ ইউজুয়াল। আর কানেকশন স্ট্রিংটা তো কোথায় পাবো এটাও জানি আমরা। আমি অলরেডি হচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের এটা দেওয়া নেই, কানেকশনটা করতে হবে আরেকবার। ওকে, কানেক্ট হয়ে গেল। আচ্ছা, এখানে আমি অলরেডি টেবিল হচ্ছে ক্রিয়েট করে রাখছি, ঠিক আছে, টেবিলের মধ্যে সবগুলো ভ্যালুগুলো আমি দিয়েও রাখছি। এই যে দেখো রিকোয়েস্ট অর্ডার টেবিল নামে একটা টেবিল ক্রিয়েট করে রাখছি, যাতে হচ্ছে আমি এখন কাজগুলো আগাইতে পারি। এখন হচ্ছে কানেকশনটা এলসে গিয়ে কাজ করবো, যদি কোনো এরর না থাকে তখন হচ্ছে আমার কাজটা শুরু হবে। ওকে, তাহলে এলসে গিয়ে আমি স্টার্ট করি যে আমার হচ্ছে প্রথমে কানেকশনটাকে কানেকশনটা কানেক্ট করি, এসকিউএল কানেকশন অ্যাজ ইউজুয়াল এগুলো করা লাগবে। এতটুকু কাজ আমার ডান, এগুলোকে ভিতর দিকে দিই। আরে ভাই টেক্সটবক্স বন্ধ, টেক্সট আসবে কেন? আচ্ছা, এখানে আমরা দুইটা ওয়েতে করতে পারি, তোমরা জানো। আর যে ওয়েতে করি এটা একই বিষয়, ঠিক আছে, আমরা এটাকে ইউজিং দিয়েও করতে পারি। দ্যাটস মিন হচ্ছে এই কানেকশনটাকে হচ্ছে আমরা ইউজ করতেছি, দ্যাটস মিন এইভাবে বিষয়টা যে এটা ইউজিং দিয়ে একটা প্যারেনথেসিস দিয়ে দিলাম যে আমরা এটাকে ইউজ করতেছি। যদি আমরা এই প্যারেনথেসিসটাকে ইউজ সরি এই কানেকশনটাকে ইউজ করি, ইউজ করে হচ্ছে আমরা ভিতরে কাজগুলো করতেছি, এটা হচ্ছে বেসিক্যালি এইটা বোঝা। এখন একটা কথা আমি তোমাদের বলি, ফার্স্টে তো আমরা কানেকশনটা ওপেন করে নিই, যে কানেকশন ডট ওপেন, ওপেন, ওকে ওপেন ওপেনও করে ফেলাম। এখন আমি তোমাদের একটা বিষয় বোঝানোর চেষ্টা করি, যেটা হচ্ছে ডেটা গ্রিড ভিডিও তোমরা কি দেখছিলা, যে এখানে আমার একটা অ্যারে না 2D অ্যারে,
দ্যাটস মিন আমি যদি এটাকে পুশ করাইতে চাই, দেখো আমি যদি এটাকে পুশ করাইতে চাই ডেটাবেজে, দ্যাটস মিন কি আমার এটা একটা অ্যারে পুশ করতে হবে, রাইট? অ্যারে আকারে পুশ করা লাগবে। অ্যারে আকারে পুশ করার জন্য মানে প্রতিটা ভ্যালু তো পুশ করব, ঠিক আছে, কিন্তু অ্যারে আকারে পুশ করানোর জন্য এখানে আমার লুপ চালাতে হবে। দ্যাটস মিন সবগুলা সেলে যেন আমার ট্রাভার্স করে সেই ব্যবস্থাটা করা লাগবে। সো ওটার জন্য আমরা একটা লুপ ইউজ করবো। আমরা অলরেডি লুপ দেখে আসছি, লুপের ভিডিওতে কিভাবে লুপ ইউজ করা হয় সেটা দেখে আসছি। তারপরে এখন আমরা একটু করি যে ফর ইচ লুপ ইউজ করবো। এখানে আমরা ফর ইচ কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা লুপের ভিডিওতে দেখছি। এখানে আমরা ডেটা গ্রিড ভিউটাকে প্রথমে কল করি, ডেটা গ্রিড ভিউ। এই যে ডেটা গ্রিড ভিউ চলে আসছে। আচ্ছা, ডেটা গ্রিড ভিউ যে রো গুলা সেটার জন্য আলাদা একটা কমান্ড আছে, ডেটা গ্রিড ভিউ রো। ঠিক আছে, এটাকে আমি রাখি একটা ভ্যারিয়েবলের রো ইন, এটাকে আরেকটা রোর সাথে এখন হচ্ছে আমি ই করে দিই যে ডেটা গ্রিড ভিউ 1। এখন অ্যাকচুয়ালি এটা ডেটা গ্রিড ভিউ, এটা হচ্ছে ভ্যারিয়েবল টাইপের কাজ করছে, রাইট? এখন আমার অ্যাকচুয়াল যে ডেটা গ্রিড ভিউটা আছে, আমার ডেটা গ্রিড ভিউর নাম হচ্ছে ডেটা গ্রিড ভিউ 1। ওইটাকে আমি কল করলাম 1 ডট রোজ। এটা যে রো গুলো আছে সেগুলোকে আমি কল করে ফেললাম। দেখছেন এই রো গুলো হচ্ছে ট্রাভার্স করবে, রাইট? এখন এই রো গুলোকে যখন ট্রাভার্স করবে অ্যাকচুয়ালি কাজটা কি হবে, যদি রো গুলা সবগুলার মধ্যে নতুন কোনো রো না থাকে তখন হচ্ছে অ্যাকচুয়ালি কাজটা হবে। তাহলে ইফ, এখানে আমি বলে দিই যে নট অপারেটর দিয়ে, যে যদি না থাকে তাহলে রো ডট, এখানে একটা কমান্ড আছে আমাদের ইজ নিউ রো। ওকে, এটা একটা বুলিয়ান ফাংশন, যে নিউ রো যদি অ্যাকচুয়ালি এটা ট্রুতে আছে, এটা যদি ফলস হয় দেন হচ্ছে আমার এখানে কাজ, আমি যেটা করতেছি সেটা হচ্ছে এখন অকারেন্সটা হবে। এখন আমি এখানে রাখি ভ্যারিয়েবল গুলো, যে স্ট্রিং লাইক দ্যাট আমার কি কি ছিল আমরা একটু দেখে আসি। যদি এই যে প্রোডাক্ট নেম, স্ট্রেংথ, আর এইটা মনে হয় ছিল হচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে এখানে আমি ই করে দিব যে ওগুলাকে একটা আলাদা ভ্যারিয়েবলে রেখে দিব, মানে টেক্সট গুলাকে আলাদা ভ্যারিয়েবলে রেখে দিব যাতে আমার পরবর্তী কোডটা আরো করতে ইজি হয়। হ্যাঁ, তাহলে এটার নাম দিয়ে হচ্ছে লাইক দ্যাট যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। যেহেতু এটা কলাম থেকে আনা লাগবে, আর নয়তো কোডটা আমার বড় হয়ে যাবে, যার কারণে হচ্ছে এভাবে করতেছি। তো প্রোডাক্ট নেমটাকে রাখতেছি রো ডট সেল। ওই যে বারবার বলতেছি সেলস থেকে আমরা নিচ্ছি, তাই না, এক একটা সেলের থেকে। এই সেলের ভিতরে এই প্রোডাক্টের এর নেমটা এটা কোন সেলে আছে একবার একটু দেখি। এই দেখো এটা কিন্তু কলাম 1, দেন স্ট্রেংথ কলাম 2, আর কোয়ান্টিটি হচ্ছে কলাম 3। সো দ্যাট এখানে আমরা কি দিব, এটাকে কলাম 1 এই দিব। তাহলে এখানে ওকে আমি রাখবো হলো সেলটাকে, কোথায় থেকে সেলটা পাবো, কোন ইন্ডেক্স থেকে পাবো, কলাম 1 এর যে ইন্ডেক্সটা সেই ইন্ডেক্স থেকেই পাবো। তাহলে এখানে দিব হচ্ছে কলাম 1। ওকে, ডান। কলাম বানান আশা করি ঠিক আছে। এইটার যে ভ্যালুটা, এই কলাম 1 এর যে ভ্যালুটা, দ্যাটস মিন ডট ভ্যালু, ভ্যালু এটাকে আমি স্ট্রিং এ দিয়ে দিই, টু স্ট্রিং। ওকে, লাইন ডান। এরপরে আমাদের কি করা লাগবে, বাকি দুটো নিয়ে নিব আমরা একই সাথে এটার মতো করে। এটাকে একটু কপি করে বাকিগুলা, এটা হচ্ছে আমার প্রোডাক্ট নেম না, এখন হচ্ছে আমার স্ট্রেংথ, স্ট্রেংথ, আর এটা হচ্ছে আমার কলাম 2 থেকে পাবো আমি স্ট্রেংথ গুলাকে। ওকে, ডান। এরপরে লাস্ট অফ হলো হচ্ছে আমার কোয়ান্টিটি, রাইট? কোয়ান্টিটি এটা পাবো হচ্ছে কলাম 3 থেকে। ওকে, এতটুকু তো আমার ডান। এখন হচ্ছে আমরা কি করব, ওই যে কমান্ড দিব। তাহলে এখন আমি আরেকটা ইউজিং দেই, ইউজিং, এখানে ইউজিং না দিলেও অ্যাকচুয়ালি হয়। ওকে, এই যে দেখো আমরা রিকমেন্ডেশন দিয়ে দিয়েছি এসকিউএল সিএমডি, এসকিউএল কমান্ড সিএমডি ইজ ইকুয়াল টু নিউ এসকিউএল কমান্ড। ইউজিং দিলেও চলে, না দিলেও চলে, আমরা একটু দিয়ে কাজ করলে কি কোডে কোনো বাগ বা গ্লিচ থাকে না, ঠিক আছে। এখন এখানে হচ্ছে আমি কমান্ডটা লিখে দিব যে আমরা এখানে আসলে কিভাবে কমান্ড দিতে যাচ্ছি, আর এখানে হচ্ছে কানেকশনটা থাকবে। এখন এখানে আমি কি দিব, ইনসার্ট দিব, ইনসার্ট ইনটু, টেবিলের নামটা একটু দেখি, টেবিলের নাম হচ্ছে রিকোয়েস্ট অর্ডার। আচ্ছা, আর এখান থেকে আমার টেবিলের ভ্যালুগুলো দেখা লাগবে, নামগুলো অ্যাকচুয়ালি। তাহলে এখানে দিয়ে দিই যে রিকোয়েস্ট, বানানটা কি বড় হাতের ছিল, রিকোয়েস্ট অর্ডার টেবিল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা বড় হাতের দেওয়া লাগবে, রিকোয়েস্ট অর্ডার টেবিল। এখন এখানে আমি কি করব, ভ্যালুগুলাকে দিয়ে দিব। আমার এখানে বেশ কিছু ভ্যালু আছে, ভ্যালু কিভাবে দেওয়া লাগে এটা তোমরা সবাই জানো। সো এটা আমি একটু টেনে দিতেছি, এটা
এই জায়গাটা একটু টেনে দিচ্ছি। আচ্ছা, অনেকগুলা তো তাই একটু টাইম লেগে গেল, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা সামনে আগাই। এখন আমি কি করব, ভ্যালু গুলা পাস দিব। তার মানে আমার এই যে যে আমি এখন এখানে প্রোডাক্ট নেম, স্ট্রেংথ, কোয়ান্টিটি এগুলাকে এইভাবে কেন আনলাম? কারণ আমার এখান থেকে এগুলো হচ্ছে আমার কোথায় থেকে নিতেছে, এই যে এইটা আমাদের যে রো গুলা সেগুলার ভিতর থেকে তো নিচ্ছে, রাইট? তাহলে এখন একটা কথা আছে, আমার যে আমি যে এই যে ইফ রো ইজ নিউ রো এটা দিলাম, এই জিনিসটা না দিলেও আমাদের হচ্ছে, ঠিক আছে? এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তো দেন এখন হচ্ছে আমি এটাকে পুশ দিব, ওকে? তাহলে এখন পুশটা কিভাবে দিব? ওই যে সিএমডি কে প্রথমে কল দেব, সিএমডি ডট অ্যাড উইথ ভ্যালু, অ্যাড উইথ প্যারামিটার। বারবার প্যারামিটার প্রতি ভিডিওতে তোমরা একটা জিনিস খেয়াল করতে কিনা জানি না,
অ্যাড উইথ ভ্যালু দিতে কিন্তু আমার খুবই অনীহা, আমি অ্যাড উইথ ভ্যালু দিতেই চাই না। আচ্ছা যাই হোক, ফার্স্ট অফ অল আমি কি নিব, প্রোডাক্ট নেম, আপনি এটা কোটেশনে রেখে দিই যে @ প্রোডাক্ট নেম, আশা করি বানান টানান ঠিক আছে। এখন এই প্রোডাক্ট নেমটা কোথা থেকে পাবো, এই যে আমার অলরেডি প্রোডাক্ট নেমটা নেওয়া শেষ, এই যে এইখানে দেখছো, এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্রোডাক্ট নেমটা চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট আমি কল করে দিই প্রোডাক্ট নেম, ওই যে প্রোডাক্ট নেম চলে আসছে, ডান। এরপরে আমার cmd ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু, অ্যাড উইথ ভ্যালু, এরপরে হচ্ছে আমার স্ট্রেংথ, স্ট্রেংথ, স্ট্রেংথ ডান। এরপরে হচ্ছে লাস্ট অফ অল আমাদের হচ্ছে জিড ভিউ থেকে যেটা নেওয়া সেটা হচ্ছে কোয়ান্টিটি ব্যাক করতে, কোয়ান্টিটি, এটা অনেক ছোট একটা ভিডিও আছে, বিকজ বাকিগুলো তো আমরা অলরেডি দেখে ফেলছি, যার কারণে আর ওগুলো কষ্ট করে দেখাইলাম না। আচ্ছা বাকিটুকু এখন টেনে দিয়েছে, বাকিগুলো তোমরা জানো যে কিভাবে দেই। তা বাকিগুলো টেনে না দিয়ে এটা স্কিপ করে দেই, কারণ কি এখন আমার অনেক কাজ, বিকজ আমি হচ্ছে এখানে কি করছি, কোনো টেক্সট বক্সের কোনো নাম সেট আপ করে দেইনি, তো দ্যাট আমার হচ্ছে টেক্সট বক্স গুলা বারবার দেখা লাগবে, ঠিক আছে। বারবার দেখে দেখে আমার দেখা লাগবে যে নামটা আসলে কি ছিল, এটা কি অ্যাকচুয়ালি নামটা ছিল কিনা টেক্সট বক্সে, তো এটা আমরা পুরো স্কিপ করে দিচ্ছি। এটা তোমরা বুঝতে পারবে আশা করি, আর যদি না বুঝতে পারো আগের ভিডিও আছে সেটা দেখে নিও ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা জাম্প করি পরের স্টেপে। ওকে, ডান। এবার কি করবো, এবার আর কিছুই নেই আমাদের বাকি, আমাদের এখন জাস্ট বাকি হচ্ছে এক্সিকিউট নন কোয়েরি করা, আমরা সেটাই করে দেবো এখন, যে cmd ডট এক্সিকিউট নন কোয়েরি। ওকে, ওকে, আমাদের ডান। এখন আমরা কোডটাকে রান দিয়ে চেক দিব যে ঠিক আছে কিনা, কোনো এরর দিস না ভাই, এক জায়গায় একটা কোনো এক্সেপশন আছে আমি দেখতেছি যতটুকু, চলো দেখা যাক কি এক্সেপশন আছে। তো দেখি, একটা দুইটা তিনটাই অ্যাড দিলাম, তারপরে আমার নামটা দেই, ধরো যে একটা নাম দিলাম, ফোন নাম্বার দিই একটা, যে কোনো নর্মাল জিমেল দেই, region হচ্ছে বাংলাদেশ, এটি হচ্ছে ঢাকা, এরিয়া হচ্ছে মালিবাগ। Okay? আর অ্যাড্রেস ওইটাই আরেকবার দিয়ে দেওয়া যায় যে আর কি, এটা হচ্ছে এখন তোমার প্রপার অ্যাড্রেস, তোমার প্রপার অ্যাড্রেস যেটা, বিষয়টা হচ্ছে এরকম। Okay, দেখি কি অবস্থা, বিসমিল্লাহ। আচ্ছা, কোনো একটা সমস্যা আছে আমি বুঝছিলাম, দ্য কানেকশন স্ট্রিং প্রপার্টি হ্যাজ নট বিন ইনিশিয়ালাইজড। আচ্ছা আচ্ছা, কানেকশন স্ট্রিং এর সমস্যা, তো চলো একটু দেখে আসি কানেকশন স্ট্রিং এ কি প্রবলেম করছি। স্ট্রিং এ মানে পাসওয়ার্ডটা দেওয়া হয়নি, না আছে তো, কানেকশন স্ট্রিং একবার নেই এখান থেকে। আচ্ছা, আচ্ছা, এই যে দেখো আমরা এখানে এসকিউএল কানেকশনে যে স্ট্রিং ওইটাই তো পাস দিই নেই, অবস্থা দেখছো, এই জন্যই তো ভুল হইতেছে। আচ্ছা, এখানে তো ডান, এখানে আমরা একটা কাজ করি নেই, বলো তো সেটা কি, যখন পুশ হয়ে যাইতেছে তখন একটা মেসেজ বক্স দিতে হবে আমাদের, মেসেজ বক্সটা একটু সুন্দর করে আনতে হবে আমাদের, সেজন্য আমরা করব কি, লগ ইনের যে মেসেজ বক্সটা আমরা দিচ্ছিলাম বা সাইন আপে, সেটাই নিয়ে এখানে দিয়ে দিব। দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে দিলাম এস 5 মিলিগ্রাম, কোয়ান্টিটি 4টা, অ্যাড। ওকে, অ্যাড হলো, নাপা, শুধু নাপা। ওকে, অ্যাড হলো নাপা এক্সট্রা, আচ্ছা তিনটাই অ্যাড দিলাম, হ্যাঁ। তো এখানে নেম দেই ইফাজ মাসরুর, ফোন নাম্বার দিই 01 গুলুমুলু গুলুমুলু, একটা ইমেল দিই ifaz@gmail.com, রিজন
বাংলাদেশ। সিটি দিব ঢাকা, এরিয়া দেই একটা, চলো যে মিরপুর, অ্যাড্রেসটা দিয়ে দিই আপাতত মিরপুর ঢাকা। ওকে ডান। দেন অর্ডার ইজ প্লেস সাকসেসফুলি। আচ্ছা তুমি তো বললা, তোমার কথা যদি বিশ্বাস না করি তখন তখন কি হবে? আচ্ছা এখানে আমার 3বার আসলো অর্ডার ইজ প্লেস সাকসেসফুলি, কেন জানো? আমরা এই যে ইফ এর ভিতরে ঢুকাই দিচ্ছি, ঠিক আছে, এটা ইফ এর বাইরে দিয়ে দিলে হচ্ছে কমপ্লিট। এখন আমরা এটা খালি একটু চেক দিব, দ্যাটস ইট। ওকে, এই যে আমাদের কিন্তু এখানে সবগুলা হচ্ছে শো করতেছে, নাপা এক্সট্রা, নাপা এস, নাপা সবগুলা যে কটা হচ্ছে আমি এখানে পুশ দিছি। আর এই যে উপরে যে তিনটা দেখতেছো, এই তিনটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে যে ডেটাবেস থেকে কোয়েরি লিখে হচ্ছে পুশ দিয়েছিলাম চেক দেওয়ার জন্য যে ঠিক আছে কিনা আমার টেবিলটা। আর এই হচ্ছে আমার নতুন গুলা, এই যে 4টা নিলাম, নাপা নিলাম একটা, নাপা এক্সট্রা নিলাম 5টা। সো দ্যাটস ইট, আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার সাথে থাকবা। আল্লাহ হাফেজ।